থাইল্যান্ড নাকি ব্যাংকক? কোথায় আছি আমি? কি বুঝতে পারছো তোমরা? একদমই না, আমি আছি আমার নিজের দেশ ইন্ডিয়াতে, গয়া, বোধ গয়াতে, বিহারের বোধ গয়া। আর সেই ৮০ ফুটের বিশাল বৌদ্ধ মূর্তি দেখার পর মাত্র 1.8 কিলোমিটার টোটো করে চলে আসলাম আমাদের থার্ড ভিজিট পয়েন্ট বলতে পারো, থার্ড ভিজিট পয়েন্ট, সাইট সিন পয়েন্ট, থাই বুদ্ধিস্ট মনাস্ট্রি, যার নাম ওয়াট থাই বুদ্ধগয়া। এইটা থাইল্যান্ড গভর্নমেন্ট আর ইন্ডিয়ান গভর্নমেন্ট মিলে এই মনাস্ট্রিটা বানিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, একটু আগে মোদির থাইল্যান্ড গভর্নমেন্টের একটা ছবি তোমাদের দেখালাম আমার ভিডিওতে। এই হচ্ছে টেম্পেলটা, থাইল্যান্ডে এই টেম্পেলটাই রয়েছে, যেটার নাম মার্বেল টেম্পল, দ্য ফেমাস মার্বেল টেম্পল ব্যাংককে রয়েছে, তারই রেপ্লিকা। অসাধারণ, একদম থাই মনেস্ট্রি। তার বাইরে বিভিন্ন ছোট ছোট গৌতম বুদ্ধের শোপিসগুলো বিক্রি হচ্ছিল, খুব সুন্দর, খুবই সুন্দর ডিজাইন। এটা 1957 এই টেম্পেলটা এই বোধগয়াতে তৈরি হয় এবং তৈরি করে থাইল্যান্ড গভর্নমেন্ট, তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আবেদনে, রিকোয়েস্টে। আর এই টেম্পল থেকেই, চলো তার আগে দেখিয়ে নিই, এই গৌতম বুদ্ধের মূর্তি পুরোটাই ব্রোঞ্জ ধাতু ইউজ করা হয়েছে এই মূর্তিটা বানানোর জন্য। অসাধারণ, একদম থাইল্যান্ডে এই সেম মূর্তি রয়েছে। যারা থাইল্যান্ড ঘুরতে গেছো বা যাবে তারা দেখে নাও এই ভিডিওতে। যারা গেছো তারা তো দেখেছো, যারা যাওনি তারা অবশ্যই মার্বেল টেম্পল ঘুরবে, ব্যাংককে রয়েছে, তারই রেপ্লিকা এটা। হ্যাঁ, ডোনেট বাক্স রাখা ছিল অনেক কিছু, ডোনেশন যদি কেউ দিতে চাও দিতে পারো। আর এই টেম্পলটা মাত্র 700 মিটার মহাবোধি, দ্য গ্রেট মহাবোধি টেম্পল থেকে মাত্র 700 মিটার দূরে। খুব একটা বড় নয়, ছোটোখাটোর মধ্যেই রেপ্লিকাটা খুব সুন্দরভাবে করা হয়েছে। মেডিটেশন হল রয়েছে ভেতরে, পুরোটাই একদম, ফ্লোরটা ছিল কাঠের তৈরি। এই টেম্পেলের ভেতরে যখন ঢুকলাম ফ্লোরটা পুরো কাঠের তৈরি ছিল। দারুণ, একদম পিন ড্রপ সাইলেন্স যা হয়ে থাকে, দারুণ লাগলো, অসাধারণ, জাস্ট অসাধারণ।